ডিজিটালে স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আপনাদের যুক্ত করছি রাজশাহীর বাগমারা উপজেলা বাসুপাড়া ইউনিয়নের দীপনগর এলাকায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকে বৃক্ষ রোপণের উদ্বোধন করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া। এখন বর্ষাকাল, বৃক্ষ আমাদের নীরব ভাষায় সার্থকতার গান শোনায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বাগমারা উপজেলা সাবেক চেয়ারম্যান জননন্দিত নেতা ডিএম জিয়াউর রহমান। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা তার অনুভূতি জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃক্ষ দিয়ে সাজায় আমাদের দেশ, সমৃদ্ধ করে সবুজ বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীপনগর কলেজ মাঠে বৃক্ষরোপণ পক্ষে আজকে আমাদের মাঝে উপবিষ্ট অত্র এলাকা প্রবীণ ব্যক্তিত্ব সভাপতি ইয়াসিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বিএনপির বরিষ্ঠ নেতা, কারানাথ থেকে অত্র কলেজের অধ্যাপক এনামুল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের এমদাদ ভাই, উপবিষ্ট আমাদের এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাবু ভাই, তারেক রহমান প্রজন্ম দলের সিনিয়র সভাপতি আমাদের আশরাফ ভাই, শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আমাদের দুলাল ভাই, তাঁতি দলের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ জাকির হোসেন রশিদ ভাই নামে পরিচিত। এই সময় উপস্থিত আমাদের মাঝে তারেক রহমান প্রজন্ম দলের বাগমারা উপজেলার সভাপতি নাসির ভাই, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, তাঁতি দলের সভাপতি মামুন রশিদ মামুন ভাই, মাস্টার সিদ্দিকুর রহমান, তারেক রহমান প্রজন্ম দলের সাধারণ সম্পাদক, আউস পাড়ানোর সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন ভাই, আমাদের মধ্যে বিএনপি জয়েন্ট সেক্রেটারি হাইবুর ভাই, বিএনপি তারেক রহমান প্রজন্ম দলের সিনিয়র সদস্য আমাদের সকলের পরিচিত জাহাঙ্গীর আলম সাংবাদিক ভাই জাহাঙ্গীর, আমাদের সকল আন্দোলন সংগ্রামে উপবিষ্ট আমাদের কাদের ভাই, সিনিয়র সদস্য আয়ুব ভাই, উপবিষ্ট আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্র দলের সুযোগ্য সাধারণ সম্পাদক, ফ্যাসিস্ট আন্দোলন সংগ্রামের সক্রিয় অংশগ্রহণকারী আমাদের উজ্জ্বল ভাই, যুব নেতা আমাদের অনেক পরিচিত শাহাদত ভাই, আমাদের কাছারি কলকাতার রাজু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই বৃক্ষরোপণের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হয়েছে, আর এই বৃক্ষরোপণ মাসে আমরা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করে যাব বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার সামনে। আমরা সকল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, আশা করছি এই সবুজে ঘেরা বাংলাদেশ আর এই বাংলাদেশের একটি সম্ভাবনাময় উপজেলা বাগমারা উপজেলা সবুজে ঘেরার জন্য আমাদের বাগমারা উপজেলা বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠন নজিরবিহীন গাছ লাগবে বলে আমি বিশ্বাস করি। আজকের উদ্বোধন হয়েছে, আমরা এটা ধারাবাহিকভাবে আমাদের অঙ্গ সকল সহযোগী সংগঠনে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবে। আমাদের নেতা জনাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের সর্বোচ্চ সুনামধন্য দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সুনামধন্য নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই বৃক্ষরোপণ শুরু করেছি। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে বাংলাদেশের রাখাল রাজা বলা হয়, যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশের কোনো সম্ভাবনাই ছিল না, যিনি তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রীকে বিপদের মুখে ঠেলে দিয়ে সে সময় পাকিস্তানের হানাদার বাহিনীর বিপক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সমরস্ত যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি আজকের এই রুহের মাগফিরাত কামনা করছি এবং তার যে আদর্শ ছিল 19 দফা কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, খাল খনন কর্মসূচি, নারীদের ক্ষমতায়ন থেকে শুরু করেছে 19 দফা কর্মসূচি, তারই অংশ হিসাবে এই ফ্যাসিস্ট আমলে এই ভাঙচুর বাংলাদেশকে একেবারে তলাবিহীন ঝুড়িতে রূপ দিয়েছে যে লেডিস আমাদের শেখ হাসিনা তার দোষরাতে দেশকে শেষ করছে। গাছের বাংলাদেশে
যেখানে যে গাছের দাম 500 টাকা পর্যন্ত হবে সেই গাছও তারা কাটে ঢুলছে। তাই আমরা এই ক্ষতিপূরণ করার জন্য মরুভূমির দেশ হতে চলছে বাংলাদেশ। এই দেশকে আমাদের জলবায়ু থেকে শুরু করে সকল কিছু থেকে রক্ষা করার জন্য আমরা সারা দেশের ন্যায় বাগমারা উপজেলায় এই কর্মসূচি শুধু ফটো সেশনের মাধ্যমে নয়, আন্তরিকতার সহিত করব এবং দেখব 2 থেকে 3 বছরের মধ্যে এই বাগমারা উপজেলা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা, যেখানে বৃক্ষে ভরপুর হবে, সবুজ এখানে বাগমারা হবে। না করে এই কলেজের অধ্যক্ষ শুরু করে যে সকল অধ্যাপক, বিশেষ করে আমাদের বিএনপি নেতা নেমুল ভাই সহ যে সকল নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে, তাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখবো। আজকে এই বৃক্ষরোপণ উদ্বোধন করে শেষ নয়, এই মাসব্যাপী বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মাদ্রাসার সাথে আমরা এই বৃক্ষরোপণ করব। এই উদাত্ত আহ্বান সকলের প্রতি রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, সামনের দিনের বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়া, সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ডিএম জিয়াউর রহমান জিয়ার কথা। একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য 25% বন হয়ে থাকা দরকার। সেক্ষেত্রে আমাদের দেশে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। এই বর্ষাকালে আমরা কম বেশি সবাই 2-1টি করে গাছ লাগাই। আমার সাথে বৃক্ষরোপণ সম্বন্ধে রাজশাহীর বাগমারা থেকে চ্যানেলের নতুন আলো।